হরে কৃষ্ণ। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা স্টাডি ক্লাসে। আজকে আমরা দ্বাদশ অধ্যায়ে রয়েছি, আর এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে ভক্তিযোগ। আর আজকে আমরা অল্প কিছু শ্লোক আলোচনা করব এই অধ্যায়ের 8 থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত। ভক্তির প্রগতিশীল স্তর সমূহ। হম, যদিও এখানে অল্প কিছু শ্লোক আছে, কিন্তু ভগবদ গীতার যে সমস্ত টেকনিক্যাল শ্লোক রয়েছে তার মধ্যে অন্যতম শ্লোক সমূহ এখানে রয়েছে, এই সেকশনটা। তাই আজকের আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে, তাহলে আশা করি বোঝা যাবে এখান থেকে। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। শুরুতে আমরা একটি গীতা মাহাত্ম্য অধ্যয়ন করব। গীতা শাস্ত্রম ন জানাতি ন ধমো তৎপরো জনঃ ধিক প্রারব্ধ প্রতিষ্ঠাম চ পূজাম দান মহত্তমম। কেউ পড়বেন অনুবাদটি? হরে কৃষ্ণ। যে ব্যক্তি গীতাশাস্ত্র জানে না, তার অপেক্ষা অধম জন আর কেউ নাই। তার প্রাপ্ত কর্মে ধিক, তার প্রতিষ্ঠায় ধিক, তার পূজা দান মহত্ব সমস্তই ধিক। শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসার গীতা মাহাত্ম্য 16। হরে কৃষ্ণ। তো এখানে বলা হচ্ছে যে গীতা শাস্ত্রম ন জানাতি, যিনি ভগবত গীতা জানেন না, ন অধম তৎপরজন, তার থেকে অধম ব্যক্তি আর কেউ নেই। ধিক প্রারব্ধ প্রতিষ্ঠাম চ, তার যে প্রারব্ধ কর্মের ফলে তিনি যদি খুব প্রতিষ্ঠিত ব্যক্তিও হোক হোক না কেন, পূজাম দানম মহত্তমম, তিনি পূজা দান যাই কিছু করুক না কেন, তার সবকিছুকে এখানে ধিক্কার প্রদান করা হয়েছে। অর্থাৎ গীতার জ্ঞান না থেকে জাগত দিক থেকে কেউ যদি এগিয়ে যায়, তো প্রকৃতপক্ষে সেটিতে আসলে কারোর কল্যাণ হয় না বা লাভ হয় না, সে বিষয়টি এখানে বর্ণনা করছেন শ্রীল সুত গোস্বামী। তো অধ্যায়ের শুরুতে আমরা আলোচনা করব, আহ, এই অধ্যায়ের সারাংশ নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা প্রথম শ্লোকে অর্জুন প্রশ্ন করছিলেন যে নির্বিশেষবাদী এবং সবিশেষবাদীর মধ্যে কারা শ্রেষ্ঠ। তো ভগবান শ্রীকৃষ্ণ, আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে 2 থেকে 7 নম্বর শ্লোক, এখানে তিনি বলছেন যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে যিনি হচ্ছেন ভগবানের ভক্ত, কৃষ্ণ ভক্ত। আর নির্বিশেষ উপাসকদের পন্থা সম্পর্কে বর্ণনা করছেন, তারা কিভাবে মুক্তি লাভ করেন এবং তাদের যে পথটি হচ্ছে ক্লেশকর, কষ্টকর, সে সম্পর্কে আমরা জেনেছি। তাই অনন্য ভক্তগণ অনায়াসে ভগবান তাদেরকে মুক্ত করেন। হুম। তো আর আজকে আমরা আলোচনা করব 8 থেকে 12 ভগবত ভক্তির প্রগতিশীল স্তর সমূহ। এখানে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 8 এবং 9 নম্বর শ্লোকে সূক্ষ্ম ইন্দ্রিয় দিয়ে ভক্তির কথা বলছে। সূক্ষ্ম ইন্দ্রিয় কি? সূক্ষ্ম ইন্দ্রিয় হচ্ছে মন এবং বুদ্ধি। তো এটি অর্পণ করে যে ভক্তি, তো যদিও এই সূক্ষ্ম ইন্দ্রিয়ের মাধ্যমে ভক্তি করা অত্যন্ত কঠিন, তো কঠিন হলেও অভ্যাস করা উচিত। অভ্যাসের মাধ্যমে সেটি যাজন করা সম্ভব। আর স্থূল ইন্দ্রিয় দিয়ে ভক্তি 10 নম্বর শ্লোকে বলছে। অর্থাৎ অনেক সময় মন এবং বুদ্ধি দিয়ে ভক্তি করা কঠিন হতে পারে। তাহলে কি বর্ণনা করছে? যে আমরা ভগবানের জন্য কর্ম করতে পারি, সেটা বলছে এখানে স্থূল ইন্দ্রিয়ের দ্বারা ভক্তি। আর কেউ যদি সেটা না পারেন তাহলে কি করতে হবে? তার পক্ষে যদি কঠিন হয়, তাহলে তিনি কর্মত্যাগ করতে পারেন। হুম, কর্মত্যাগ করে তিনি সাধারণ যে কর্মকাণ্ড, ধর্ম, দান, ধ্যান এগুলো করতে পারেন। আর 12 নম্বর শ্লোকে বর্ণনা করছে এখানে মানে কোনটি থেকে কোনটি শ্রেষ্ঠ। প্রথম হচ্ছে অভ্যাস যোগের থেকে শ্রেষ্ঠ জ্ঞান যোগ, জ্ঞান যোগের থেকে ধ্যান যোগ, ধ্যান যোগ থেকে কর্মফল ত্যাগ। তো এগুলোর টেকনিক্যাল বিষয় রয়েছে, আমরা আলোচনা করব ক্লাসের মাঝেই। আর আগামী ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে 13 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত। আর এখানে মূলত ভক্তের, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত প্রিয় গুণ রয়েছে ভক্তের, সেগুলো সম্পর্কে এখানে বর্ণনা করা হবে। তো ঠিক আছে, আমরা 8 থেকে 12 নম্বর শ্লোক আলোচনা করবো আজকে, ভক্তির প্রগতিশীল স্তর সমূহ।
তো পূর্বের সেকশনে অর্থাৎ 1 থেকে 7 নম্বর শ্লোকে আমরা আলোচনা করেছি, যেখানে শ্রীকৃষ্ণ তার সবিশেষ রূপের উপাসনা ও নির্বিশেষবাদীদের উপাসনার ব্যাখ্যা প্রদান করেছেন। নির্বিশেষবাদীদের পথে কোনো প্রকার বিনিময় নেই, কিন্তু শ্রীকৃষ্ণের উপাসনায় পূর্ণ সুরক্ষা এবং তৎক্ষণাৎ মুক্তির কথা বর্ণনা করা হয়েছে। আর ভক্তির শ্রেষ্ঠতা বর্ণনা করে এখন 5টি শ্লোকে ভক্তির বিভিন্ন স্তরের কথা বর্ণনা করছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই 5টি শ্লোকে 8 থেকে 12 পর্যন্ত বিভিন্ন লেভেলের ভক্তির কথা বলছে এবং বিভিন্ন লেভেলের ভক্তের কথা বর্ণনা করছে। হুম। তো এর মাধ্যমে ভগবান আসলে এই ভক্তি করার যে সুযোগটাকে তিনি প্রসারিত করছেন, কোনো লিমিটেশন রাখেননি। তো আমরা দেখি, প্রথম আমরা আলোচনা করব অন্তরিন্দ্রিয়ের মাধ্যমে ভক্তি। 8 নম্বর শ্লোক আমরা পড়ি। ময়ি এব মন অধস্য ময়ি বুদ্ধিম নিবেশয় নিবশিষ্যসি মজ্জব্য তত মূর্ধম ন সংশয়। পড়বেন কেউ? হরে কৃষ্ণ। অতএব আমাতেই তুমি তোমার মন কৃষ্ণ। সমাহিত করো এবং আমাতেই সমস্ত বুদ্ধি অর্পণ করো। তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে 2টি বিষয় বলছে। মই এব মনো অধস্য, মানে তোমার অধস্য মানে কি, তোমার মনটা সমাহিত করো আমার ভাবনায়, ঠিক আছে, স্থির করো। তো মই বুদ্ধিম নিবসয়, এবং আমাকে তোমার বুদ্ধি অর্পণ করো। নিবশস্যসি মই এব ততম ঊর্ধ্বম ন সংশয়। তো তুমি যদি আমাকে তোমার মন এবং বুদ্ধি অর্পণ করো তাহলে কি হবে, তুমি আমার নিকটে বাস করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তো এটা হচ্ছে এই শ্লোকের আমরা অনুবাদ পড়লাম। তো এখানে হ্যাঁ, যেহেতু টেকনিক্যাল শ্লোক, এখানে অনেকগুলো রয়েছে, একটু মনোযোগ সহকারে শ্রবণ করলে আশা করি বুঝতে পারবেন। তো এই শ্লোকে এখানে প্রথমে আমরা 4টি ভাগে ভাগ করেছি। প্রথমে মূল শ্লোকের এখানে বিষয় বর্ণনা করা আছে শ্রীকৃষ্ণের উক্তি, ভক্তির স্তর উচ্চ থেকে নিম্নতর, ঠিক আছে। তো 8 নম্বর শ্লোকে যেটি বলছে সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস ভক্তি। 9 নম্বরে তার থেকে একটু কম, 10 নম্বর তার থেকে কম, 11 নম্বরে তার থেকেও কম, এবং 12 নম্বর শ্লোকে মূলত সারমর্ম প্রদান করা হয়েছে এই ভক্তির এই লেভেল অনুযায়ী। তো এখানে 3টি শ্রেণীর ব্যাখ্যা আছে। ছিল প্রভুপাদের তাৎপর্য থেকে একটি ব্যাখ্যা রয়েছে, তারপর ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তাৎপর্য থেকে ব্যাখ্যা রয়েছে, এবং ছিল বলদেব বিদ্যাভূষণের তাৎপর্য থেকে ব্যাখ্যা প্রদান করা হয়েছে। তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা এই শ্লোকগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। হুম। তো যদি প্রথম এখানে দেখি, শ্লোকে যেটি বর্ণনা করা হচ্ছে যে মই এব মনো অদস্য, অর্থাৎ তুমি আমাকে মন অর্পণ করো। আর প্রথম লাইনের পরের অংশ মই বুদ্ধি নিবসহ, তুমি আমাকে তোমার বুদ্ধি নিবেদন করো। তো শিল প্রভুপাদ এবং বলদেব বিদ্যাভূষণ তারা মোটামুটি কাছাকাছি এসে তাদের ভাষ্যটা প্রদান করছে, তাৎপর্য লিখছেন। তো এই দুইটিকে তারা এক হিসেবে বর্ণনা করছেন, কিন্তু শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে এই 2টি পয়েন্টকে দুইভাবে বর্ণনা করছেন, 2 ধরনের ভক্তির কথা বর্ণনা করছেন। তো আমরা শুরুতেই ছিল প্রভুপাদ তাৎপর্যে কি বলছেন, যে এই দুইটা যে মন এবং বুদ্ধি অর্পণকেই বলছেন ভক্তির শ্রেষ্ঠ স্তর হিসেবে তিনি তুলনা করছেন। তো নিজের মন ও বুদ্ধি সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের কাছে উৎসর্গ করা এবং এর মাধ্যমে তার মধ্যে বাস করা। ছিল ভগবত বলছেন যে আমরা যখন আমাদের সম্পূর্ণ মন এবং বুদ্ধি ভগবানের সেবায় লাগাবো, এবং এই যে স্তরটা, এটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ পন্থা। আর যদি বলদেব বিদ্যাভূষণের যদি ব্যাখ্যাটা এখানে যদি করি, সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য এবং স্থিরতার সঙ্গে কৃষ্ণকে পূর্ণ চেতনা অর্পণ করা। তো মন এবং বুদ্ধিকে এখানে চেতনার সঙ্গে তুলনা করা হচ্ছে, তো দুইটা কাছাকাছি রয়েছে। কিন্তু ছিল বলদেব বিদ্যাভূষণ বলছেন এখানে 2 লেভেলের ভক্তির কথা বর্ণনা করা হয়েছে। প্রথম লেভেলের ভক্তি কোনটা, সেটি হচ্ছে স্মরণ আত্মিকা ভক্তি। হুম। অর্থাৎ হৃদয়ে শ্যামসুন্দর রূপে ধ্যান করা, পূর্ণ চিত্তে স্থির হয়ে কৃষ্ণ ভাবনাময় জীবন করা। তো মই এবং মনো আদর্শত অর্থ হচ্ছে মনটাকে অর্পণ করা। তো এই স্মরণাত্মিকা ভক্তি হচ্ছে এখানে কি, যে সব থেকে শ্রেষ্ঠ ভক্তি। আর 2 নম্বর লেভেলে যেটি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন সেটি হচ্ছে
যে মননাত্মিকা ভক্তি, মননাত্মিকা ভক্তির অর্থ হচ্ছে বুদ্ধি দ্বারা, মই বুদ্ধি নিবেশ, বুদ্ধিটাকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় লাগানো। তো ছিল বিশ্বনাথ কবি ঠাকুর যেহেতু মন নিবেদন করা, মন দিয়ে ভগবানের সেবা করা বা সবসময় ভগবানকে স্মরণ করা, এটাকে শ্রেষ্ঠ বলছেন। যদিও আমরা যদি জানি যে মনের থেকে শ্রেষ্ঠ কি বুদ্ধি, তাই না? আমরা ভগবদ গীতাতে প্রারম্ভিক অধ্যায়গুলোতে আমরা সেখানে দেখেছি যে মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ। কিন্তু এখানে আমরা যদি ব্যাখ্যা প্রদান করি তাহলে বুঝতে পারবেন একটা উদাহরণ, যে যদি বলা হয় যে আমরা 64 মালা আমাদের জপ করতে হবে, তখন আমাদের কি হয়? 64 মালা জপ করতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। তখন এই মনটাকে যে সেখানে নিয়োজিত রেখে ভগবানের দিব্য নাম জপ করা, এটি কিন্তু আমাদের পক্ষে একটু কঠিনই হয়ে যায়, তাই না? মন কিন্তু সেখানে এক জায়গায় বসে থাকতে চায় না, অনেক সময় আমাদের জন্য 16 মালা জপ করাই কঠিন হয়ে যায়। তাই দেখা যাচ্ছে যে মন দিয়ে ভগবানের সেবা করাকে বা মনটাকে ভগবানে অর্পণ করা অত্যন্ত কঠিন। কারণ মন কি করে? মন কোনো বিষয়ে চিন্তা করে, কোনো বিষয়ে সংকল্প বিকল্প করছে, ঠিক আছে? তো এটা অত্যন্ত কঠিন একটি কাজ। তাই মনকে ভগবানের সেবায় নিয়োগ করা, এটা হচ্ছে অত্যন্ত কঠিন একটি বিষয়। তো এটা ফার্স্ট ক্লাস ভক্তি, শরণাত্মিকা ভক্তির কথা বলছে। আর তার থেকে কেন বুদ্ধি দ্বারা ভক্তিটাকে যাজন করা সহজ? ধরেন আপনি 8 ঘন্টা বুদ্ধির মাধ্যমে, বুদ্ধি মানে হচ্ছে আপনার ইন্টেলিজেন্সের মাধ্যমে সেখানে কি করছেন, যে একটা জন্মাষ্টমীর আগে একটা মিটিং করছেন, 8 ঘন্টা ব্যাপী মিটিং করছেন। তো সেটি কি হবে, যে কোথায় কি হবে, কিভাবে কার কি সেবা হবে, সমস্ত কিছু আছে মিটিংয়ে চিন্তা করা আছে 8 ঘন্টা ব্যাপী। তো 8 ঘন্টা জব করা অত্যন্ত কঠিন, কারণ মন চঞ্চল, মন তো এই করতে চায় না, বসে থাকতে চায় না। তো তার থেকে কি এই বুদ্ধির মাধ্যমে বিভিন্ন প্ল্যানিং করাটা কিন্তু সহজ। হুম, তাই এখানে বলছে যে এই যে বুদ্ধি হচ্ছে নিযুক্ত করা, এটা হচ্ছে মননাত্মিকা ভক্তি। তাই আমরা জানলাম যে আহ, প্রথম শ্রেণীর ভক্ত হচ্ছে মনটাকে ভগবানের সেবায় নিযুক্ত করা, দ্বিতীয় শ্রেণীর হচ্ছে বুদ্ধিটাকে ভগবানের সেবায় নিয়োজিত করা, অর্থাৎ বুদ্ধি দ্বারা। মন এবং বুদ্ধি কাছাকাছি, এজন্য আমরা প্রথমেই বলছিলাম ছিল প্রভুপাদ এবং বলদেব বিদ্যাভূষণ এটাকে একসাথেই তুলনা করছেন যে ভক্তির সর্বশ্রেষ্ঠ স্তর। আর কেউ যদি ভগবানকে মন এবং বুদ্ধি নিবেদন করতে পারে, মন এবং বুদ্ধির মাধ্যমে ভগবানের চিন্তায় সমাহিত হতে পারেন, অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত হতে পারেন। হুম, সততম কীর্তয়ন্তমাম, সর্বদাই ভগবানের কথা চিন্তা করতে পারেন, তাহলে তিনি ফার্স্ট ক্লাস ভক্ত। তাই এখানে আমরা কিন্তু আবার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে 2 ধরনের ভক্তি জানলাম। শরণাত্মিকা ভক্তি মানে মন নিবেদন করা, আর মননাত্মিকা ভক্তি মানে হচ্ছে বুদ্ধি নিবেদন করা। তিনি যিনি করতে পারেন তিনি কি, তুমি সর্বদাই আমাতে বাস করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নিবশ্যসী মই এব তত ঊর্ধ্বম ন সংশয়, এ বিষয়ে কোনো সংশয় নেই, এটা হচ্ছে ফলাফল। উম, তো পরবর্তী শ্লোকে এখানে যে বিষয়টি বলছে, যেহেতু নিরন্তর কৃষ্ণ স্মরণ উন্নত চেতনার পরিচায়ক। সর্বদাই কি ভগবানকে স্মরণ করা কি সহজ? আমরা কি সবসময় ভগবানকে স্মরণ করতে পারি? পারি না। তাই স্বাভাবিকভাবে কেউ প্রশ্ন করতে পারেন, নিরন্তর কৃষ্ণ স্মরণ করতে অসমর্থ হলে কোন প্রকার অনুশীলন আমার করা উচিত? সেটা পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। মানে ভগবান শ্রীকৃষ্ণ কাউকে বাদ দেননি, আমরা যে কোনো লেভেলে আছি সহজেই আমরা ভক্তি করতে পারবো। তাই সব ধরনের ভক্তির কথা বলছে। ও তুমি তোমার মনকে আমাকে দিতে পারছো না, বুদ্ধিকে দাও। বুদ্ধিকে পারছো না, তাহলে আর কি পন্থা রয়েছে? সেটা হচ্ছে 9 নম্বর শ্লোকে বলছে। তো 8 নম্বর শ্লোকে আমরা দেখলাম, 9 নম্বর শ্লোকে এখানে পরবর্তী লেভেলের, ঠিক আছে। প্রথম আমরা 2 ধরনের ভক্তি জানলাম, একটা হচ্ছে স্মরণাত্মিকা ভক্তি, মননাত্মিকা ভক্তি, আর এখানে অভ্যাসযোগ ভক্তি সম্পর্কে বর্ণনা করছে 3 নম্বর। অত চিত্তম সমাধাতুম ন শক্নোষি মহিস্ত্রম অভ্যাস যোগেনে তত মামিসপ্তাম ধনঞ্জয়। হরে কৃষ্ণ। হে ধনঞ্জয়,
যদি তুমি স্থিরভাবে আমাদের চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে ভক্তিযোগের অভ্যাসের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। হরে কৃষ্ণ। হুম। তো এখানে হচ্ছে অথ চিত্তম সমাধাতুম ন শক্নোষি। তুমি যদি মনে করো, সমাধাতুম মানে কি, নিবিষ্ট করা। ন শক্নোষি, তুমি তোমার মনটাকে আমাকে দিতে পারছো না, অথবা বুদ্ধির দ্বারা আমাকে চিন্তা করতে পারছো না, এটা তোমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। মই স্থির, আমাকে স্থির করতে পারছো না, বলছো অভ্যাস যোগেন তত। তাহলে তুমি কি করো, এই অভ্যাস যোগ বা ভক্তি যোগের দ্বারা, অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা আমার সেবা করো। ঠিক আছে। মাম ঈশ্বরতম ধনঞ্জয়। তো এখানে যে বিষয়টি বলছে, আমরা এখানে আগে দেখেছি মন এবং বুদ্ধির দ্বারা কিভাবে ভগবানের মানে স্মরণ করা, কৃষ্ণ ভাবনান্বিত হওয়া, সেটি বর্ণনা করছেন। তো সেটি তো অত্যন্ত কঠিন, এটা আমরা তো বুঝতে পারি। যদি কাউকে বলা হয় যে না 8 ঘন্টা জব করতে হবে, তার জন্য একটা বিশাল বড় একটা টাস্ক দেওয়া হবে। তার থেকে যদি বলা হয় যে না 8 ঘন্টা ধরে ভগবানের সেবা পরিকল্পনা করতে হবে, তো সেটি যদিও এই জব করা থেকে সহজ, মানে মনটাকে নিবেদন করা থেকে সহজ, কিন্তু এই বুদ্ধিটাকেও খাটানো কিন্তু অনেক কঠিন। অনেকে মনে করে যে যে বুদ্ধিভিত্তিক কাজ, এরা বসে পড়ে কি করে, এটা তো আসলে পড়াশোনা খুব বেশি কঠিন না। কিন্তু আমরা বুঝতে পারি, যারা পড়াশোনা করে এই করে, যারা বুদ্ধি থেকে কাজে লাগে, তারা বুঝতে পারে যে আসলে এর পেছনে কত পরিশ্রম সেখানে হয়। আর তার তুলনায় কি যদি বলা হয় যে না, আপনি এ, ভগবানের মালা গাঁথেন, রান্না করেন, ঠিক আছে, অথবা নির্দিষ্ট করে সেবা করেন, তাই এই ধরনের প্ল্যানিং ঠিক করা, অথবা মনটাকে ভগবানের চিন্তনে নিযুক্ত রাখা, তার থেকে কিন্তু সেবা করাই কি সহজ। ঠিক আছে। এজন্য বলছেন যে প্রাথমিক লেভেলের ভক্তিটাকে ছিল, রূপ গোস্বামী বলছেন, ঋষিকেন ঋষিকেশ সেবনাম ভক্তির উচ্চতে। ইন্দ্রিয়ের অধিপতিকে এই ইন্দ্রিয়ের দ্বারা সেবা করাটাকেই হচ্ছে বলা হচ্ছে এখানে ভক্তি। অত চিত্তম সমাদাত ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগিন তত। তাই এখানে যে ভক্তির কথা বর্ণনা করছেন সেটা হচ্ছে অভ্যাস যোগ রূপ ভক্তি। তো শিল প্রভুপাদ এখানে বলছেন কিভাবে আমরা এই অভ্যাস যোগ রূপ ভক্তি যাজন করতে পারি। তো এই অভ্যাস যোগ মানে সাধন ভক্তিকে বর্ণনা করা হচ্ছে। হুম। আর এই যে স্মরণাত্মিকা ভক্তি, যেটা 8 নম্বর শ্লোকে বলছে, এবং মননাত্মিকা ভক্তি, অর্থাৎ মন এবং বুদ্ধিটাকে ভগবানের চিন্তায় নিযুক্ত করা, সেবা নিযুক্ত করা, এটিকে বলা হচ্ছে হচ্ছে রাগানুগ স্তরের ভক্তি। ঠিক আছে। উন্নত স্তরের ভক্তি, শুদ্ধ ভক্তি, উত্তমা ভক্তি বলা হয়। আর যেটা হচ্ছে অভ্যাস যোগ, যে ভক্তির কথা বর্ণনা করছে, সেটা হচ্ছে সাধন ভক্তি। আর সাধন ভক্তি যাজন করতে হয় গুরুদেবের, সদ্গুরুর আনুগত্যে। বিধিবদ্ধভাবে ভক্তিযোগ অনুশীলন করলে অবশ্যই ভগবত প্রেম লাভ করা যায়। অর্থাৎ কেউ সরাসরি সবসময় ভগবানকে চিন্তা করতে পারছে না, আচ্ছা বুদ্ধির দ্বারাও তিনি ভগবানের সেবা করা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তো যে গুরুদেব আমাদের যে বিধানগুলো প্রদান করছে, 16 মালা জপ করতে বলছে, আমরা নিষ্ঠা সহকারে সকালবেলায় 16 মালা জপ করলাম। প্রসাদ গ্রহণ করতে বলছে, প্রসাদ পেলাম। এখানে বলছে ভাগবত কথা শ্রবণের করার কথা বলছে, ভাগবত কথা শ্রবণ করলাম। অর্থাৎ যদিও আমাদের ইচ্ছা হয় না, কিন্তু গুরুদেব আমাদেরকে এই বিধিবিধানগুলো প্রদান করছে। আর এর মাধ্যমে আমরা এই অভ্যাস যোগে বা সরাসরি ভগবানের সেবার মাধ্যমে হুম, আমরা কিন্তু এই কৃষ্ণ ভাবনামে অগ্রগতি করতে পারি। ঠিক আছে। তো শিল প্রভুপাদ আমাদেরকে কি করছে, সেই সুযোগটা প্রদান করছে। তিনি একই সঙ্গে আমাদেরকে মননাত্মিকা ভক্তি প্রদান করছেন। অর্থাৎ জব করার সময় বলছেন যে মন দিয়ে শ্রবণ করতে, কোথাও মনটা যেন না যায়। যদি কোথাও চলে যায়, হ্যাঁ আমি কি প্রথমে জব করলাম, শুরু করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ও কিছুক্ষণ পর আমার মনটা নাই, তখন এই অভ্যাস যোগের মাধ্যমে, ঠিক আছে, অভ্যাস রূপ ভক্তির মাধ্যমে মনটাকে আবার সেখান থেকে ফিরিয়ে এনে জপে নিযুক্ত করতে হবে। আমার বুদ্ধির দ্বারা কোনো কাজ করতেছি, কিভাবে সেবা পরিকল্পনা করতে হয়, আমার মন বা আমার বুদ্ধিটাকে ভালো মতো আমি সেবায় লাগাতে পারছি না, ঠিক আছে, আমি আবার অভ্যাস রূপ ভক্তি করি। তাই এইটা হচ্ছে আমাদের কি একদম লাস্ট স্তর ভক্তি জীবনে, যারা আমরা সাধন ভক্তি করতেছি। আমরা অবশ্যই বিধিবদ্ধ জীবন পালন করব, চেষ্টা করব স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবা করা। যদি নাও পারি, কমপক্ষে এই অভ্যাস ভক্তি আমরা যাজন করতে পারি। তো এখানে এই 9 নম্বর শ্লোকে অভ্যাস যোগ বা অভ্যাস ভক্তির কথা এখানে বর্ণনা করা হচ্ছে। শিল প্রভুপাদ এখানে বলছেন যে সাধন ভক্তি বা কৃষ্ণকে লাভের আকাঙ্ক্ষা গড়ে তোলার জন্য ভক্তি যোগের নীতি অনুশীলন করতে হবে। হুম, আমার ভালো লাগুক আর না লাগুক, ঠিক আছে, যে সমস্ত বিধিবিধান আছে সেগুলো আমাদেরকে পালন করতে হবে।
আর ছিল বলদেব বিদ্যাভূষণও, আহ, বলদেব বিদ্যাভূষণ এবং শিল প্রভুপাদের ভাষাটা খানিকটা মিল হবে, কারণ শিল প্রভুপাদ এই ভগবদ্গীতার ভাষাটা রচনা করছেন বলদেব বিদ্যাভূষণের ভাষ্যের আঙ্গিকে, ঠিক আছে। তাই আহ, কাছাকাছি বারংবার অনুশীলনের মাধ্যমে বিচরণশীল মনকে সরিয়ে ধীরে ধীরে কৃষ্ণের উপর স্থির করা, মানে এখানে সাধন ভক্তির কথাই বর্ণনা করছে, মোর অর লেস সেম। আসলে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি বর্ণনা করছেন, এই জায়গায় বলছে অভ্যাসরূপ ভক্তি। আমরা কিন্তু 3 নম্বর ভক্তির কথা জানতে পারলাম। প্রথমে জানলাম আমরা হচ্ছে মননাত্মিকা ভক্তি, তারপরে স্মরণাত্মিকা ভক্তি, এবং এখন জানছি আমরা অভ্যাসরূপ ভক্তি। মনকে এদিক ওদিক না যেতে দিয়ে শ্রীকৃষ্ণকে পাওয়ার বাসনা বৃদ্ধি করা, মনের চঞ্চলতা নিবৃত্ত করে পূর্ণরূপে শ্রীকৃষ্ণকে নিবেশ করা। অর্থাৎ কি, যে অভ্যাসের মাধ্যমে, সাধন ভক্তির মাধ্যমে, ঠিক আছে, একই কথা বারবার হচ্ছে, সাধন ভক্তির মাধ্যমে মনকে ভগবানের সেবায় নিযুক্ত করা, এটা হচ্ছে 3rd লেভেলের ভক্তি। তুমি মননাত্মিকা ভক্তি পারো না, ভগবান বলছে ঠিক আছে, তুমি সরি তিন স্মরণাত্মিকা ভক্তি পারো না, তুমি মননাত্মিকা ভক্তি করো। আচ্ছা, এই দুটো কঠিন হচ্ছে, তাহলে অভ্যাস যোগে যুক্ত হয়ে সাধন ভক্তিতে যুক্ত হয়। আর যদি কেউ এই অভ্যাস ভক্তি করতে পারে, তার ফলটা কি হবে বলছে, তত মাম ঈশ্বরতুম ধনঞ্জয়, ঠিক আছে। এর ফলে বলছে মাম ঈশ্বরতুম ধনঞ্জয়, তোমাকে আমাকে প্রাপ্ত হওয়ার বাসনা জাগ্রত হবে। হুম, আমি ভগবানকে পেতে চাই, ভগবানকে লাভ করতে চাই, সেটা হবে এই সাধন ভক্তির মাধ্যমে। তো আমরা অন্ত ইন্দ্রিয়ের মাধ্যমে ভক্তি, সেটি আমরা জানলাম হচ্ছে 8 এবং 9 নম্বর শ্লোকে, সেখানে 3 ক্যাটাগরি ভক্তি আমরা জানতে পারছি। আর এখন আমরা জানবো হচ্ছে বহিরিন্দ্রিয়ের মাধ্যমে কিভাবে আমরা ভক্তি করতে পারি। কোনোভাবে আমরা এগুলো করতে পারছি না। উপরোক্ত 3 প্রকারের ভক্তি, অর্থাৎ মন বুদ্ধি দিয়ে অনুশীলন করা যায়। বুদ্ধিমান ও পুণ্যবান মহাত্মারা সহজেই তা নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু যারা স্বল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তা কঠিন করে তোলে। মন বায়ুর মতো চঞ্চল, এটা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। যারা অভ্যাসের দ্বারাও মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, ভগবান শ্রীকৃষ্ণ তাদের জন্য নিচের পদ্ধতি বর্ণনা করা করছেন। হুম। তো প্রকৃতপক্ষে প্রথম 2টি শ্লোক, 8 এবং 9 নম্বর শ্লোকে যে ভক্তির কথা বর্ণনা করছে, প্রথম 8 নম্বর শ্লোকে স্বতঃস্ফূর্ত ভক্তির কথা বর্ণনা করছেন। স্বতঃস্ফূর্তভাবে তিনি মন দিয়ে বুদ্ধি দিয়ে ভগবানের সেবা করতে পারেন, আর সেটি না করতে পারলেও 9 নম্বর শ্লোকে বলছেন যে অভ্যাসের মাধ্যমে ভগবানকে, মনটাকে বুদ্ধিটাকে ভগবানের চিন্তায় লাগানো, তা একটা স্বতঃস্ফূর্ত রাগানুগা আর একটাই। আর এখানে যেটি বলছে পরবর্তী লেভেলে যাদের তারা অভ্যাসও করতে পারছেন না, ঠিক আছে, তারা স্থূল ইন্দ্রিয়ের মাধ্যমে ভগবানের ভক্তি করতে পারে। অভ্যাসোপি অপি অস্য অস- অপি অসমর্থ শ্রীমৎকর্ম পরম ভব মদর্থমপি কর্মাণি কুর্বম সিদ্ধিমাবশ্যসি। হরে কৃষ্ণ। এমনকি তুমি যদি অভ্যাস করতে অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও। আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে এই 10 নম্বর শ্লোক এবং 9 নম্বর শ্লোকের মধ্যে পার্থক্যটা কি, যে উভয়ে কিন্তু সরাসরি মানে সবসময় ভগবানকে মন এবং বুদ্ধি দিয়ে সেবা করতে পারে না, মনের চঞ্চলতা হেতু, এসের জন্য। তো 9 নম্বর শ্লোকে তিনি চেষ্টা করেন, সাধারণ ভক্তির মাধ্যমে তিনি সফলও হন, আবার মাঝে মাঝে মনটা বুদ্ধিটা আছে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু স্থূল ইন্দ্রিয়ের মাধ্যমে কি, এবং 9 নম্বর শ্লোকে বলছে তিনি তার ইন্দ্রিয়ের মাধ্যমে ভগবানের সেবা করেন এবং তার মাধ্যমে মনকে নিবিষ্ট করেন, ঠিক আছে। কিন্তু এখানে তিনি শুধুমাত্র তার ইন্দ্রিয়কে ব্যবহার করেন, কিন্তু মনকে তিনি নিযুক্ত করতে পারেন না। হুম। তাই কারণে অভ্যাসও অপি অসমর্থ অসি, তুমি যদি অভ্যাস যোগে যুক্ত না হতে পারো, সরাসরি তোমার ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করে আমার ভাবনায় ভাবিত না হতে পারো, মত কর্ম পরম ভাব, তুমি আমার জন্য কি করো, কর্মপরায়ণ হও। আর মদত্তম অসি কর্মাণি পূর্বম সিদ্ধিম আবাসুষি, তাহলে তুমি সিদ্ধি লাভ করবে। তো এখানে এই ধরনের যে কি হলো?
হরে কৃষ্ণ। তো এখানে শিল প্রভুপাদ এই ধরনের ব্যক্তিদের সম্পর্কে এখানে বর্ণনা করছেন, তারা কিভাবে ভগবানের সেবা করতে পারে। তো তাৎপর্যের অংশটুকু শিল প্রভুপাদের অংশটুকু কেউ পড়বেন, হরি বল। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। কৃষ্ণ ভাবনাময় কর্ম করার অর্থ কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য মন্দির অথবা গ্রন্থাদি প্রকাশ করা। এইরকম কর্ম করার ফলে কৃষ্ণকে স্মরণ না করেও সিদ্ধি লাভ করা যায়। ভগবানের বাণী বা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে স্বেচ্ছাকৃতভাবে সেবা করার ফলে ক্রমান্বয়ে ভগবত প্রেমের উচ্চতর পর্যায়ে উন্নীত হওয়া যায়, যার ফলে জীবনের পূর্ণতা প্রাপ্তি হয়। প্রাপ্তি হয়। ওকে। তো এখানে শিল প্রভুপাদ বলছে যে তারা হয়তো সরাসরি ভাবে কোনো কারণে, ঠিক আছে, যে কোনো কারণে তারা ভগবানের সেবা যুক্ত হতে পারছেন না, ভক্তি জীবনে করতে পারতেছে না। তো তারা কি করতে পারে, অনেকে দেখবেন যে তারা টানা হয়তো জব করে না, একাদশী করে না, বা প্রসাদ পায় না, ষোলমালা জব করে না, কিন্তু তারা কি করছেন, বা ভগবানের মন্দির তৈরি করার জন্য ডোনেশন করতেছে, অথবা গ্রন্থ ছাপানোর জন্য বা প্রচারের জন্য। যেমন আপনাদের ভার্সিটিতে যখন হয়েছে কি বলে, গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল হয়ে গেল, তো সেখানে আপনারা যারা ছিলেন দেখছেন যে সেখানে প্রসাদের জন্য কিন্তু একজন কিন্তু ভক্ত বা একজন দুজন ভক্ত কিন্তু করছে, স্পন্সর করছে, ঠিক আছে। হয়তো সেই ব্যক্তিটা হয়তো ভক্ত নাও হতে পারে, তিনি হয়তো কিছুই করেন না, কিন্তু এই যে প্রচারের জন্য তিনি দিচ্ছেন, ঠিক আছে, তারা হচ্ছে এই ক্যাটাগরির ভক্ত, ঠিক আছে। তো এইভাবেও ভগবানের সেবা করা যায়। এবং ধীরে ধীরে এখানে বলছে কি, সরাসরি হয়তো তিনি ভগবানের সেবা করছেন না, কিন্তু এই যে পরোক্ষভাবে ভগবানের সেবা তিনি যুক্ত হয়েছে, তার ফলে তার চেতনা কিন্তু শুদ্ধ হচ্ছে। এবং আমরা অনেক ভক্তকে দেখছি, তারা যারা প্রাথমিক পর্যায়ে কিছুই করে না, কিন্তু ভগবানের সেবায় তারা পরোক্ষভাবে যুক্ত হয়েছে। তো এই স্বীকৃতির ফলে তারা কি অচিরেই তারা ভগবানের ভক্তি করতে শুরু করে, ভগবানের ভক্তে পরিণত হয়। তাই তারাও হচ্ছে মহিমান্বিত। তো এখানে আমরা যদি দেখি, এখানে মত কর্ম পরম ভাব, তুমি আমার উদ্দেশ্যে কর্ম করো, অর্থাৎ ছিল প্রভুপাদ এবং বলদেব বিদ্যাভূষণ এখানে বলছেন শ্রীকৃষ্ণের জন্য কর্ম করা, ঠিক আছে। আমরা যে বিষয়টা বলছিলাম, বলদেব বিদ্যাভূষণ এখানে বলছেন যে যেহেতু অর্জুন আগেই স্বীকার করছে, ষষ্ঠ অধ্যায়ে বলছেন যে আমি মনে করছি যে বায়ুকে আমি দমন করতে পারি। তো বায়ু রিব সুদুষ্কর, মনটাকে দমন করা বায়ুর থেকে অত্যন্ত কঠিন, চঞ্চল, তাই মনকে আমি করতে পারবো না, ঠিক আছে। এজন্য এই ফোর্থ ক্যাটাগরি যেটা, যে ভগবানের উদ্দেশ্যে কর্ম করা, ঠিক আছে, ভক্তির ক্ষেত্রে, এখানে বিশ্বনাথ কবি ঠাকুর বলছেন প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের সেবা করা, মন যদিও আসক্ত না হয়। তো এখানে বলছে যে প্রত্যক্ষভাবে কেন তারা কাছে সেবা করতে পারে না, যেমন জন্ডিস রোগীকে যদি মিষ্টি খেতে দেওয়া হয়, তো তিনি তার হচ্ছে পান্ডু রোগ বা জন্ডিস রোগের কারণে মিষ্টির স্বাদ পায় না, ঠিক আছে। তাই প্রত্যক্ষভাবে তারা করতে পারে না ভগবানের সেবা। হ্যাঁ, আমরা যেমন সাধন ভক্তি করছি কিছু মাত্রায়, তারা করতে চায় না, যেহেতু না কেমন মানে সেখানে আনন্দ পায় না এজন্য। হুম। কিন্তু এভাবে তারা পরোক্ষভাবে যুক্ত হলেও এখানে ফলাফল বলছে ভগবান শ্রীকৃষ্ণ যে কুর্বন সিদ্ধিম আবাসতি, তুমি ধীরে ধীরে সিদ্ধি প্রাপ্ত হবে, আমাকে প্রাপ্ত হবে। তো আমরা এই তিনটা শ্লোকে, ঠিক আছে, তিনটা শ্লোকে আমরা এখানে ভক্তির চার ধরনের ক্যাটাগরি পেলাম। প্রথম হচ্ছে স্মরণাত্মিকা ভক্তি, তারপরে মননাত্মিকা ভক্তি। স্মরণাত্মিকা ভক্তি করতে হয় মন সর্বদাই ভগবানের চিন্তায় নিযুক্তের মাধ্যমে। মননাত্মিকা হচ্ছে ভক্তি হচ্ছে বুদ্ধির দ্বারা। আত্মিকা ভক্তি একটা কি, যে সরাসরি ভগবানের সেবা করার মাধ্যমে মনটাকে বৈধি ভক্তির মাধ্যমে, মন এবং বুদ্ধিটাকে বৈধি ভক্তির মাধ্যমে ভগবানের চরণে আত্মসমর্পণ করা। আর এখানে বলছে আচ্ছা, এই উপরের তিনটা যদি কোনোটাই না হয়, তখন ভগবানের উদ্দেশ্যে কর্ম করা বা কৃষ্ণ ভক্তি প্রচারে সহযোগিতা করা। হুম। এরা প্রত্যেকেই হচ্ছে মহিমান্বিত স্তর, প্রত্যেকটাকে স্বীকার করছে। তো আবার এখানে বলছে যে যারা অন্ত ইন্দ্রিয়, অর্থাৎ 9 এবং 8 এবং 9 নম্বর শ্লোকে যাদের কথা বর্ণনা করছেন, তিন শ্রেণীর ভক্তি। বহিরিন্দ্রিয় অর্থাৎ 10 নম্বর শ্লোকে যে বর্ণনা করা হচ্ছে ভগবানের উদ্দেশ্যে কর্ম দিয়ে ভগবত ভক্তি অনুশীলন করেন, তার সর্বোত্তম। যে কোনোভাবে হোক, এই তিনটা শ্লোকে যে চার ধরনের ভক্তি কথা বলছে, তারা যদি ভগবানের সেবা করে, তারা আজ হোক কাল হোক তারা ভক্তি জীবনে পূর্ণতা প্রাপ্ত হবেই।
কিন্তু এমনও হতে পারে যে সামাজিক, পারিবারিক, ধর্মীয় অথবা অন্য কোনো রকম প্রতিবন্ধকের ফলে কেউ কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে সহায়তা করতে অসমর্থ। বিভিন্ন কারণে মানুষ ভক্তি নাও করতে পারে। আমরা দেখি যে অনেকে হয়তো ছাত্ররা ভক্তি জীবন যুক্ত হয় বা হতে চায়, কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু পিছিয়ে যায়। ঠিক আছে, অনেকে দেখা যাচ্ছে যে না, তিনি এমন একটি পজিশন হোল্ড করছেন, সেখান থেকে যদি তিনি ইসকনে বা কৃষ্ণ ভক্তি শুরু করেন, তাহলে তিনি সেখানে করতে পারবেন না। তখন তখন তিনি কি করবেন, তার জন্য ভগবান এখানে স্কোপ রাখছেন। ঠিক আছে, কারো যদি এই রকম সমস্যা থাকে, তার প্রতি উপদেশ দেওয়া হচ্ছে যে তিনি তার কর্মের সঞ্চিত ফল কোনো সৎ উদ্দেশ্যে তিনি অর্পণ করতে পারেন। হুম। তো তিনি সরাসরিভাবে ভগবান করতে পারবেন না, কিন্তু তিনি কোনো ভালো কাজের জন্য। ঠিক আছে, আমরা উদাহরণ দেখবো, শিল প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করবেন। শ্লোকটি আমরা দেখি, কর্মের ফল ত্যাগ করা। ঠিক আছে, তুমি 100% দিতে পারছো না, আচ্ছা তুমি তাহলে 10% করো। ঠিক আছে, আলটিমেটলি ভগবান প্রত্যেককেই তার সেবায় নিযুক্ত করতে চাচ্ছেন, কম অথবা বেশি মাত্রায়, যার যতটুকু লেভেল আছে। তথৈ তদ অপি অশক্তোষি কর্তুম মজ্জগমাশ্রিতঃ সর্বকর্ম ফলত্যাগম তত কুরু যতাত্মবান। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। আর যদি তাও করতে অক্ষম হও, তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মফল ত্যাগ করো। হরে কৃষ্ণ। অত এতদ অপি অসক্তোষি, তুমি যদি মনে করো যে পরোক্ষভাবে আমার প্রচারে বা বিভিন্নভাবে যুক্ত হয়ে ভগবানের ভক্তি যুক্ত হবে, সেটাও করতে পারছো না। তো এখানে ভগবান বলছে যে কি, যে কর্তুম মজ্জগম আশ্রিত। ঠিক আছে, সর্বকর্ম ফল ত্যাগ, তুমি সমস্ত কর্মের ফল। ঠিক আছে, কর্ম তুমি করো, তোমার জন্য তুমি কর্ম করো, সমস্যা নেই। 10 এবং 11 নম্বর শ্লোকের পার্থক্যটা কি? 10 নম্বর এসেও তিনি কিন্তু কর্ম করেন, কিন্তু সেই কর্মের দ্বারা তিনি ভগবানের সেবা করার চেষ্টা করেন। আর এখানে কি, তিনি কর্ম করছেন, কিন্তু কর্মের ফলটাও ভগবানকে দিচ্ছেন, সরি, সেই কর্মের অংশ ভগবানের সেবায় নিযুক্ত সরাসরি করছেন না, বা তিনি করতে পারছেন না। তখন বলছেন যে কর্মের ফলটা তুমি ত্যাগ করো, আমাকে দিতে হবে না। কিন্তু কোনো ভালো সর্বকর্ম ফল ত্যাগ মানে কি, তুমি তো আমাকে দিতে পারছো না, অন্তত তোমাকে ভালো উদ্দেশ্যে দাও। বেদে শাস্ত্রে অনেক ধরনের কিন্তু এরকম মহৎ কর্মের কথা বর্ণনা করা হচ্ছে, যার ফলে সমাজের, দেশের, রাষ্ট্রের উন্নতি হয়। যদিও তত্ত্বগতভাবে কৃষ্ণ ভক্তি প্রচারের উদ্দেশ্যে কর্ম করা উচিত, হুম, এটা ঠিক আছে, কিন্তু তারপরেও কৃষ্ণ ভক্তি প্রচার যদি আমরা নাও করতে পারি, ঠিক আছে, তবুও আমাদের কি করা উচিত, যে কোনো মহান কাজে সেই অর্থটাকে বা আমার শক্তিটাকে ব্যয় করা উচিত। এটা হচ্ছে মন্দের ভালো। তত কুরু যথাত্মবান, সে ধরনের কর্ম করতে পারো। তো সেটাই ভগবান এখানে নির্দেশ প্রদান করছেন, শিল প্রভুপাদ এখানে বলছে। শিল প্রভুপাদের তাৎপর্য অংশটুকু পড়বেন। হরে কৃষ্ণ। প্রত্যক্ষভাবে কেউ যদি কৃষ্ণ ভাবনায় যুক্ত হন, তাহলে হয়তো তার পরিবারের কাছ থেকে আপত্তি আসতে পারে, অথবা নানা রকমের অসুবিধা দেখা দিতে পারে। আর যার এই রকমের সমস্যা থাকে, তার প্রতি উপদেশ দেওয়া হচ্ছে যে তার কর্মের সঞ্চিত ফল কোনো সৎ উদ্দেশ্যে তিনি অর্পণ করতে পারেন, যেমন হাসপাতাল নির্মাণ। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ এখানে বলছে হাসপাতাল নির্মাণ, সমাজ সেবা, সম্প্রদায়ের সেবা, জাতির সেবা, দেশের সেবা ইত্যাদি যে সমস্ত পুণ্যকর্ম রয়েছে, সে সমস্ত কর্ম তিনি করতে পারে। তো যদিও এই ধরনের কর্মের কিন্তু কোনো ফল প্রদান করেনি, আমরা দেখেছি যে পূর্ববর্তী যে 4টি শ্লোকে প্রত্যেকটা এসে কিন্তু ফল আছে। কিন্তু এই 3টি শ্লোকে 8, 9, 10 এখানে কিন্তু কোনো ফল প্রদান করেনি। কারণ এখানে যে ফলটা প্রদান করবে কখন, যদি এভাবে তিনি যদি এই পুণ্যকর্ম করতে করতে তিনি যদি ভক্তিমূলক কর্মে আসক্ত হন, ভগবানের ভক্তি করেন, তাহলে তবেই কিন্তু ফল প্রদান করতে পারে। এখানে সরাসরি যে বৈদিক কর্মকাণ্ডের কথা বলছে, বর্ণাশ্রম ধর্মের কথা বলছে, কিছুই করে না, অন্ততপক্ষে বর্ণ এবং আশ্রমে যে ধর্ম আছে সেটা করুক, সেটা ভালো। কিন্তু তার পাপ কর্ম করছেন না। ঠিক আছে, পাপ কর্ম করলে ভক্তি জীবনের ক্ষেত্রে বড় ধরনের বাধা আসে। কিন্তু সে যদি পুণ্যকর্মও করে, এই পুণ্যকর্মের ফলে তিনি সহজেই কিন্তু সত্যগুণে থেকে ভগবানের ভক্তি করতে পারে। তাই এখানে সর্বকর্ম ফল ত্যাগ
যেটা ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছে সব ধরনের কর্মফল ত্যাগ করো, শিল প্রভুপাদ এখানে বলছে ভালো কর্মের জন্য কর্মফল ত্যাগ করতে হবে। ভালো কর্ম পুণ্য কর্ম, বলদেব বিদ্যাভূষণ তাই বলছে ফলের আশা ত্যাগ করে কর্ম করা। এখানে বলছে গুড ওয়ার্ক, আর এখানে বলছেন হচ্ছে এই সে ফলের আশা ত্যাগ, কাছাকাছি আসছিল। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন নিষ্কাম কর্ম করা, যেটা আমরা ইতিমধ্যেই কর্ম শতকে অর্থাৎ ভগবদ গীতার প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আলোচনা করছি। সেখানে সব জায়গায় এই নিষ্কাম কর্মের কথা বর্ণনা করা হচ্ছে। ঠিক আছে, যে নিষ্কাম কর্মের মাধ্যমে কি হয়, মানুষ ধীরে ধীরে যখন দেবতাদের উদ্দেশ্যে কর্ম করছেন তখন তার মধ্যে এই ধরনের চেতনা আসে, যারা আমি কেন এই স্বর্গে যাওয়ার জন্য এই দেবতাদের উদ্দেশ্যে কর্ম করছি। সেম কর্ম যদি আমি ভগবানের চরণে অর্পণ করি, তাহলে তো আর আমাকে আর এই অনিত্য স্বর্গফল লাভ করতে হয় না, আমি তো ভক্তিমূলক স্বীকৃতি অর্জন করতে পারি। হুম। তো তখনই শুধুমাত্রই এটা ফল প্রদান করে। আর আমি যদি এই জড় কর্মে বা এই স্বর্গ আদি প্রাপ্তির জন্য কর্মে যদি আসক্ত হই, তাহলে কিন্তু এখান থেকে কোনো ফল প্রদান করে না। তো মোটামুটি আমরা প্রথম 4টা শ্লোক আলোচনা করলাম। ঠিক আছে, তো 12 নম্বর শ্লোক আরও একটু টেকনিক্যাল, তো সেটা আমরা আলোচনা করব। তো আমরা যদি যে বিষয়টি আলোচনা করছি সেই বিষয়টা যদি আর একবার একটু দেখি, যে প্রথম 8 নম্বর শ্লোকেই ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন 2 ধরনের ভক্তি। প্রথম হচ্ছে মনটা ভগবানকে অর্পণ করা। ঠিক আছে, সর্বদাই হচ্ছে মনের মাধ্যমে ভগবানকে চিন্তন করা, আর এটাকে বলছে স্মরণ আত্মিকা ভক্তি। সেটি করতে যদি কেউ অসমর্থ হয়, ভগবান বলছেন যে ঠিক আছে তুমি বুদ্ধিটাকে অর্পণ করো, মননাত্মিকা ভক্তি। আচ্ছা, বুদ্ধিও দিতে পারছো না, ভগবান বলছেন যে ঠিক আছে তাহলে অভ্যাস আত্মিকা ভক্তি করো, অভ্যাস ভক্তি, অর্থাৎ যে সাধন ভক্তির মাধ্যমে হুম সরাসরিভাবে বৈদিক ভক্তির মাধ্যমে গুরুদেবের নির্দেশে বিধিবিধানের মাধ্যমে মন এবং বুদ্ধিকে ভগবানের সেবা নিযুক্ত করার চেষ্টা করা, এটাও ভালো। আচ্ছা, সে কেউ যদি এটাও যদি নাও পারে, পরোক্ষভাবে ভগবানের সেবা করতে পারে। ঠিক আছে, তার ফলেও তিনি সিদ্ধি সিদ্ধি লাভ করতে পারে, দেখা যাচ্ছে ভগবানের মন্দির তৈরি করে দেয়া, এই তৈরি করা। আচ্ছা, 11 নম্বর শ্লোকে বলছে যদি কোনোভাবেই যদি ভক্তি না করতে পারে, তাহলে তিনি পুণ্যকর্ম করতে পারে। ঠিক আছে, কোনো মহৎ উদ্দেশ্যে তার কর্মের ফল অর্পণ করতে পারে, সমাজ সেবা করতে পারে, দেশ সেবা করতে পারে। আর এর মাধ্যমে যদি তার চেতনা শুদ্ধ হয়, এবং ধীরে ধীরে তিনি কি করতে পারেন, যে ভক্তি জীবনে তার আগ্রহ বাড়তে পারে। এভাবে বিভিন্ন ক্যাটাগরির ব্যক্তিদের জন্য ভগবান বিভিন্ন ধরনের ভক্তির লেভেল এখানে প্রদান করছেন। 12 নম্বর শ্লোকে এখানে সারমর্ম প্রদান করা হচ্ছে, যে অভ্যাস যোগের থেকে শ্রেষ্ঠ কোনটি, সেটি জ্ঞান যোগ, জ্ঞান যোগ থেকে ধ্যান যোগ, ধ্যান যোগ থেকে হচ্ছে কর্মফল, কর্মফল ত্যাগ। তেমন শ্লোকটা দেখি, এখানে আমরা আলোচনা করার চেষ্টা করব। শ্রেয়হি জ্ঞানম অভ্যাসাৎ অজ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগস ত্যাগাৎ শান্তির অনন্তরম। হরে কৃষ্ণ। তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম নাও হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে অবশ্য ধ্যান শ্রেষ্ঠ, এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। হুম। তো এখানে শ্লোকে যেটি বর্ণনা করা হচ্ছে শ্রেয়হি জ্ঞানম অভ্যাসাৎ, অর্থাৎ অভ্যাস যোগ, অভ্যাস যোগ থেকে শ্রেষ্ঠ কোনটি, সেটি হচ্ছে জ্ঞান যোগ শ্রেষ্ঠ, অভ্যাস যোগ। আবার জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে, জ্ঞান যোগ থেকে কোনটি শ্রেষ্ঠ, ধ্যান যোগ শ্রেষ্ঠ। হুম। আবার ধ্যানাৎ কর্মফল ত্যাগাৎ, ধ্যান থেকে শ্রেষ্ঠ কি, কর্মফল ত্যাগ করা শ্রেষ্ঠ। কারণ ত্যাগাৎ শান্তির অনন্তরম, ত্যাগ থেকে কি করা যায়, অনন্ত শান্তি লাভ করা যায়। তো এখানে এই অভ্যাস যোগ বলতে বোঝানো হচ্ছে কর্মকাণ্ডকে, হুম, দেবতাদের উদ্দেশ্যে কর্ম করা। ঠিক আছে, যেটা সাধারণ কর্ম বা আর তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞান যোগ। আমরা খুব সহজে জানি, প্রথমে ভগবান হচ্ছে কর্মযোগ সম্পর্কে আলোচনা করছেন, তারপরে চতুর্থ অধ্যায়ে জ্ঞান যোগ সম্পর্কে আলোচনা করছেন, এবং ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগ সম্পর্কে আলোচনা করছেন। কিন্তু কর্মফল ত্যাগ কিভাবে ধ্যান যোগ থেকে শ্রেষ্ঠ হয়? ঠিক আছে, কারণ কি, ধ্যান যোগে সরাসরি পরমাত্মাকে উপলব্ধি করা যায়, আর কর্মফল ত্যাগ এবং জ্ঞান যোগ তো মোটামুটি কাছাকাছি এবং প্রায় একই। হুম। তো আমরা এই বিষয়টা দেখবো এখানে। ঠিক আছে, এখানে একটু মনোযোগ সহকারে শুনবেন, আশা করি বুঝতে পারবেন। আমরা প্রথমে যদি শিল প্রভুপাদের যদি ব্যাখ্যাটা যদি এখানে দেখি, 3 জন আচার্যের ব্যাখ্যায় আমরা এখান থেকে বর্ণনা করার চেষ্টা করব।
তো প্রথমে বলছেন যে সেরহি জ্ঞানম অভ্যাসাত, তে অভ্যাস যোগের থেকে শ্রেষ্ঠ কি? জ্ঞান যোগ। অর্থাৎ এখানে কেউ যদি বলছে, কেউ যদি কৃষ্ণ ভবনামৃত অনুশীলন করতে পারে না, বা যারা কৃষ্ণ ভবনামৃত অনুশীলন করতে পারে না, তারা জ্ঞান চর্চা করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, সরাসরি ভগবানের এই করতে পারছেন না, তারা হচ্ছে জ্ঞানের অনুশীলন করছেন। আচ্ছা, তারপরে পরের যে অংশটি রয়েছে, জ্ঞানাৎ ধ্যানাৎ বিশেষ্যতে, জ্ঞান অপেক্ষা শ্রেষ্ঠ কি? জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ। কারণ জ্ঞানের ফলে ধ্যানে মগ্ন হয়। যখন কেউ আহ, জ্ঞান যোগে অধিষ্ঠিত হয়, তিনি তখন ভালো মন্দের, পরমাত্মা জীবাত্মার পার্থক্য বুঝতে পারে। তখন তিনি কিছু ভগবত বলছেন, তিনি তারপরে ধ্যানযোগী হয়ে যান। এজন্য এই দেখবেন প্রথম কর্মযোগী, তারপরে জ্ঞানযোগী, তারপরে 6 নম্বর অধ্যায়ে ধ্যানযোগীর কথা বর্ণনা করছে। তাই যিনি জ্ঞানযোগী তিনি পরবর্তীতে এই পরমাত্মার প্রতি নিবিষ্ট হন। তারপর বলছে ধ্যানাৎ কর্মফল ত্যাগ, কেউ যদি ধ্যান করতে অসমর্থ হয় তবে কর্মফল ত্যাগ করতে পারে। ঠিক আছে। তো এখানে কোনো আসলে মূলত সিরিয়ালে এখানে বোঝানো হচ্ছে না। এখানে যে বিষয়টি বর্ণনা করা হচ্ছে, যে একটি না হলে সে আরেকটি করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে যে একদম 100% সিকুয়েন্সিয়ালি বলতেছে যে এটার থেকে ওটি শ্রেষ্ঠ, ওটির থেকে ওটি শ্রেষ্ঠ, এরকম না। এখানে বিভিন্ন ধরনের লেভেলের কথা বলছে। যে ধ্যানাৎ কর্মফল ত্যাগ, কেউ ধ্যান করতে যদি অসমর্থ হয় তাহলে তিনি কি করতে পারে? ছিল বলছে কর্মফল ত্যাগ করতে পারেন, একটি না পারলে আরেকটি। যেমন এখানে ধ্যানাৎ, এখানে খণ্ডতা রয়েছে, তো এর দ্বারা বোঝায় এর থেকে, যেমন বোঝায়। ঠিক আছে। আবার এটি না হলে ওটিও করা যায়, সে সম্পর্কেও এখানে বোঝানো যায়। তার মানে কেউ যদি ধ্যান করতে অসমর্থ হয় তাহলে তিনি কর্মফল ত্যাগ করতে পারে। আর কর্মফল ত্যাগ করলে কি হয়? তিনি শান্তি লাভ করেন। তাও এখানে যদি বলদেব বিদ্যাভূষণের এটাও দেখি, ছিল প্রভুপাদের যেভাবে বর্ণনা করছেন ছিল বলদেব বিদ্যাভূষণের কাছাকাছি, যে অভ্যাসের মাধ্যমে শ্রীকৃষ্ণকে স্মরণ না হলে আত্মজ্ঞান লাভ করা। অভ্যাস যোগে মানে সরাসরিভাবে এখানে বলতে কৃষ্ণ ভগবত অনুশীলন। ঠিক আছে। অভ্যাস যোগের মাধ্যমে না পারলে কি আমরা হচ্ছে এই যে জ্ঞান যোগের অনুশীলন, আত্মজ্ঞান লাভ করার চেষ্টা করতে পারি। আবার ধ্যান যোগ আত্মজ্ঞান লাভ করার চেয়েও উত্তম, যেটা এখানে বলছে ধ্যানাৎ জ্ঞান ও ধ্যানাৎ বিশিষ্যতে। ঠিক আছে। ধ্যান যোগ আত্মজ্ঞান লাভের থেকে শ্রেষ্ঠ, কারণ পরমাত্মাকে উপলব্ধি হয়, আমরা আগে বলছি। আর 3 নম্বরে যেটা বলছে, ধ্যান করার চেয়ে কর্মফল ত্যাগ করা উত্তম। হুম। এবং কারণ কর্মফল ত্যাগ করার ফলে সিদ্ধি লাভ হয়, অর্থাৎ শুদ্ধ চিত্তে ধ্যান করা যায়। তো এখানে ছিল বিশ্বনাথ কবি ঠাকুর বলছেন যে তিনি যে মননাত্মিকা ভক্তি, স্মরণাত্মিকা ভক্তি এবং অভ্যাসযোগ ভক্তির কথা আগেই বর্ণনা করছেন, ঠিক 8, 9 এবং 10 নম্বর শ্লোকে, তার আলোকে তিনি এই শ্লোকটার ব্যাখ্যা করছেন। যেমন এখান সেরো হি জ্ঞান অভ্যাসাত। ঠিক আছে। তো অভ্যাস যোগের থেকে শ্রেষ্ঠ কোনটা? জ্ঞান যোগ। অর্থাৎ জ্ঞান বা মননাত্মিকা ভক্তি, যেটা হচ্ছে এই 8 নম্বর শ্লোকে বলছে, আর সেটা হচ্ছে 9 নম্বর শ্লোক থেকে যে অভ্যাস যোগের কথা বলছে তার থেকে শ্রেষ্ঠ। সেটা তো আমরা তো দেখেই আসলাম যে 8 নম্বর শ্লোকে যে 2 ধরনের ভক্তির কথা বলছে, সেটা থেকে তো এই 9 নম্বর শ্লোকের ভক্তির লেভেলটা হচ্ছে লোয়ার লেভেলের। তো সেটাই এখানে বলছে যে প্রথম অংশে। দ্বিতীয় অংশে বলছে যে ধ্যান বা স্মরণাত্মিকা ভক্তি, অর্থাৎ যে মনটাকে যে নিযুক্ত করা। ঠিক আছে। স্মরণাত্মিকা ভক্তি জ্ঞান বা মননাত্মিকা ভক্তির চেয়েও শ্রেষ্ঠ। ঠিক আছে। তো সেটাই এখানে বলছে যে জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে, অর্থাৎ জ্ঞান অপেক্ষা ধ্যানটাই শ্রেয়। তো জ্ঞান বলতে এখানে বুদ্ধিকে বলছে। এই 8-এর খতে বলছে বুদ্ধি, মানে মননাত্মিকা ভক্তি। ঠিক আছে। বুদ্ধি জ্ঞান সেম। আর স্মরণ বা ধ্যান, ঠিক আছে, সেটা হচ্ছে 8-এর কতে বর্ণনা করা হচ্ছে। ঠিক আছে। বা মনটাকে ভগবানে নিযুক্ত করা। তো ওই মনটাকে ভগবানকে দেওয়া তো শ্রেষ্ঠ, আমরা দেখলামই। তো সেটাই তিনি এখানে বলছে। এবং আলটিমেটলি এখানে বলছেন 9 নম্বরে, যে ধ্যানের ফলে কর্মফলে বিতৃষ্ণা আসে। যখন কেউ ভগবানকে মনটাকে দিতে পারে, কারণ ধ্যান বলতে কি, ধ্যান করতে হয় মন দিয়ে। ঠিক আছে। এখানে ওই অষ্টাঙ্গ যোগের কথা বলছে না। ধ্যানের ফলে কি হয়? কর্মফলে বিতৃষ্ণা আসে, তার ফলে তিনি যে জাগতিক বস্তু সব ত্যাগ করে ভগবানের সেবায় যুক্ত হয়। আর লাস্টলি বলছে এই বিতৃষ্ণার ফলে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ভোগ থেকে দূর থাকা যায় এবং কৃষ্ণ চিন্তন আসে।
ত্যাগাৎ শান্তির অনন্তরম। ঠিক আছে। তো মোটামুটি এই 12 নম্বর শ্লোকও আমরা এখানে কয়েকটি পয়েন্ট দেখলাম। সেটা হচ্ছে কি যে অভ্যাস থেকে শ্রেষ্ঠ কোনটি? জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, এবং ধ্যান থেকে আলটিমেটলি কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। ঠিক আছে। তো আগামী ক্লাসে আপনারা পড়ে আসবেন 13 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত। খুবই সুন্দর একটি সেকশন, ভগবানের প্রিয় ভক্তের গুণাবলী, সে সম্পর্কে আমরা আলোচনা করব। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমণ্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।